শ্বশুর বাড়িতে যেয়ে এবার বিলের তজতাজা মাছ খেয়ে তো আমি ফিদা হয়ে গেছি। বিল থেকে মাত্র মাছ মেরে নিয়ে এসে ভাগাভাগি হচ্ছে। আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক অনেক মজা, নতুন পানির মাছ। আবদুল্লার বাবা নিজে হাতে এই মাছগুলো ধরে নিয়ে এসেছে। আর এই মাছগুলো দেখতে যেমন সুন্দর, মানে খেতেও কিন্তু সেই স্বাদ, অন্যরকম একটা মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজ আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওর শুরুতেই দেখেছেন আপনারা, আমরা গ্রামে এসেছি আমার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির সামনেই কিন্তু বিল, এখানে অনেক বন্যার পানি আসছে। আর এই বন্যার পানির সাথে কিন্তু অনেক নতুন নতুন মাছ আসছে। আর সবাই মানে যারা বাহিরে থাকে চাকরিজীবী, তারা সবাই বাড়িতে গেছে। আর বাড়িতে যাওয়ার পরে সবাই বলতেছে চলো মানে বিলের মাছ মারি। আর এই মাছ খেতে কিন্তু অনেক মজা হয়। দেখেন আমাদের শ্বশুরবাড়িতে কত পানি আসছে, এগুলো কিন্তু ক্ষেত ছিল। আর বাড়ির সামনে পর্যন্ত কিন্তু পানি আসছে। আস্তে আস্তে পানিগুলো এখন শুকিয়ে যাচ্ছে। তো বাড়িতে যাওয়ার পরে এই পানি দেখে ভালো লাগতেছে, আবার ভয়ও লাগে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। তাই সবসময় সাবধানে রাখার চেষ্টা করি। তো এই দেখেন আবদুল্লা বাবা, আবদুল্লা কাকা এবং জ্যাঠারা সবাই মিলে একসাথে এই নৌকা দিয়ে বড় জাল দিয়ে মাছ মারতে গেছে সবাই মিলে। আর সবাই অনেক মজা করতেছে। আসলে সবাই তো বাড়িতে থাকে না, সবাই চাকরির সূত্রে বাহিরে থাকে। আর সবাই মিলে একসাথে মাছ মারতে গেছে, তাদের কাছে অনেক আনন্দ লাগতেছে। আর আমি দূর থেকে দেখতেছি আর ভিডিও করতেছি। আমার মতো অনেকে দাঁড়িয়ে আছে। আসলে গ্রামে গেলে এই সুন্দর পরিবেশটা দেখা যায়, শহরের জীবনে কিন্তু এগুলো দেখা যায় না। আর সবাই একসাথে মজা করে মাছ মারার আনন্দই অন্যরকম। সবাই গল্পগুজব করছে আর মাছ মারতেছে। আর আবদুল্লাহ তার বাবাকে ডাকতেছে, বাবা বাবা তুমি কোথায়? আমি বলছি তোমার বাবা অনেকগুলো মাছ নিয়ে আসবে। তো আমরা সবাই দেখতেছি, ভাল লাগতেছে না? দেখেন তো আমাদের গ্রামটা অনেক সুন্দর না? শুধু পানি আর পানি। এই দেখেন আবদুল্লার বাবা মাছ মেরে নিয়ে এসে পড়েছে। দেখেন কতগুলো মাছ নিয়ে এসেছে, অনেকগুলো মাছ। এই মাছগুলো কিন্তু দেখতে যেমন মানে সুন্দর, খেতেও কিন্তু অনেক স্বাদ। আমরা বাজার থেকে হরেক রকমের মাছ কিনি ঠিকই, কিন্তু সেই মাছগুলো খেয়ে কিন্তু অনেক মজা পায় না। এই দেখেন আমাদের পাতিলে দই দিয়েছে, কারণ আবদুল্লাহ কাকা এবং বাবা দুজনে গিয়েছিল। মানে যারা যারা গেছে তাদের সবার জন্য ভাগ করা হচ্ছে। মানে 6 জন গিয়েছিল, 6 জনের মধ্যে আমাদেরই হচ্ছে 2 জন, তাই আমাদের বেশি দিয়েছে। অবশ্যই এই মাছগুলো কিন্তু আমি ঢাকায় নিয়ে আসছি। আমার শাশুড়ি বলছে এই মাছগুলো তোমরা ঢাকায় নিয়ে যাও। এর আগেও অনেকগুলো মাছ মারছিল, সেগুলো কিন্তু আমার শাশুড়ি, আমরা গেছি রান্না করে খাওয়িয়েছিল। আর আমার শাশুড়ি সবসময় চায় তার ছেলেরা যাতে দেশের বাড়ির কিছু মানে বাড়ির এই মাছগুলো খাইতে পারে। তার জন্য উনি সবসময় কিনে রাখে আমাদের জন্য এবং কারোর মাধ্যমে পাঠিয়ে দেয়। দেখেন মাছগুলো ছোট না, কিন্তু আসলে এই মাছগুলো আমাদের মারা উচিত না। এই মাছগুলো যদি আমরা 1 মাস বিল থেকে না মারি, তাহলে বিলে কিন্তু প্রচুর মাছ হয়ে যাবে। দেখেন এই যে আবদুল্লার বাবা মাছ মারি নিয়ে এসেছে। এই দেখেন বড় মাছের একটা পাইছে, সাথে কিন্তু কয়েকটা বোয়াল মাছের বাচ্চাও পাওয়া গেছিলো। এই বোয়াল মাছগুলো যদি ধরা না হতো, তাহলে কিন্তু এই মাছগুলো অনেক বড় হতো, আমরা অনেক মাছ খেতে পারতাম। আসলে আমরা মানুষেরা ভালো না, ছোট ছোট মাছগুলো ধরে ফেলি। এই দেখেন মাছগুলো আবদুল্লা বাবা ঢালতেছে। আবদুল্লার বাবাকে জিজ্ঞেস করতেছিলাম তোমার কেমন লাগতেছে, সে বলতেছে অনেক মজা লাগতেছে, অনেক দিন পর মাছগুলো আমরা ধরতে পারতেছি। মানে সে বিলে অনেক দিন থেকে নামে না, আসলে বাড়িতে ওইভাবে যাওয়া হয় না পানির সময়। এইবার আমরা গিয়েছি পানির সময়। এই দেখেন বোয়াল মাছ আর অনেক বড় বড় মাছের বাচ্চাও ছিল। আর আমি মাছগুলো দেখতেছিলাম। আমার মোবাইলে হয়তো মাছগুলো কম দেখা যায়, আসলে কিন্তু মাছ অনেকগুলো মাছ। আর এই মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।